হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট ৭। দেখো, এখানে একটি কবিতা আছে, ২১-এর কবিতা, অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি নিয়ে। এই কবিতাটি লিখেছেন আল মাহমুদ। এই কবিতাটি এখন আমরা পড়ব। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। দেখো, সবাইকে দেখতে পাচ্ছি প্রভাত ফেরিতে যাচ্ছে হাতে ফুল নিয়ে। পিছনে আমরা শহীদ মিনার দেখতে পাচ্ছি এবং কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল ফুটে আছে দেখছি। তাহলে ২১-এর কবিতা লিখেছেন আল মাহমুদ। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলার অক্ত, মানে ফেব্রুয়ারির ২১ তারিখ, এটা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির তারিখ বোঝানো হয়েছে। তখন দুপুরবেলা, অক্ত মানে সময়, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। তখন আসলে রফিক, শফিক, বরকত এরা ভাষা আন্দোলনে যোগ দিয়েছিল এবং তারা মারা গিয়েছিল পাকিস্তানিদের গুলিতে। তাই তাদের রক্ত ভেসে গিয়েছিল, যাকে কবি বৃষ্টির সাথে তুলনা করেছে। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। অর্থাৎ যারা ভাষার সহিত জীবন দিয়েছিল, যাদের রক্ত ঝরেছিল, তাদের যে রক্ত, এটা হাজার যুগ ধরে আমরা মনে রাখব। যেমন কৃষ্ণচূড়ার ডালে প্রতি বছরই লাল ফুল ফোটে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। প্রভাত ফেরি মানে সকালবেলা আমরা মিছিল করতে যাব এবং বিষাদ গীতি গাইব, অর্থাৎ দুঃখের গান গাইব। সেখানে তিতুমিরের কন্যা গান গাইছিল। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। অর্থাৎ ক্ষুদিরাম একজন ছিল, সে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং সে তার রুদ্ধশ্বাস অর্থাৎ তার জীবন দিয়েছিল মুক্ত বাতাস কিনতে, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে মুক্ত করতে দেশকে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। ভগ্নি মানে হচ্ছে বোন। তারপর দেখো, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। অর্থাৎ প্রভাত ফেরি অর্থাৎ সকালবেলা, সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া, এটাকে প্রভাত ফেরি বলে। বঙ্গে মানে হচ্ছে এই বাংলায় জন্মেছি, এটি বোঝানো হয়েছে। অর্থ জেনে নেই। অক্ত মানে সময়, অগ্নি মানে আগুন, প্রভাত ফেরি মানে সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া, বচন মানে কথা বা ভাষা, বিষাদ গীতি মানে দুঃখের গান, ভগ্নি মানে বোন, রুদ্ধশ্বাসে মানে ফাঁসিতে বা শ্বাস বন্ধ করে, লোহিত মানে লাল রং বা সূর্যের লাল রং। কবিতায় যা বলা হয়েছে, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এদেশের মানুষ। ফেব্রুয়ারির ২১ তারিখে তাদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এ কবিতায় কবি ২১শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়েছে শহীদ বরকতের কথা। মনে হচ্ছে আকাশ থেকে ঝরে পড়ছে বরকতের রক্ত, সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়ছে শহীদ তিতুমিরের কথা। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। প্রভাত ফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমিরের কন্যা। আবার এই মিছিলেই শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম। তিনিও যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, মানে ব্রিটিশদের বিরুদ্ধে। এখানে শহীদ বীরদের স্মরণ করা হয়েছে।
কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের ভাষা বাংলা ভাষার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। তারপর দেখো আছে অনুশীলনী। অনুশীলনীতে প্রথমে আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। দেখো এখানে সহসী ল মহর্ষি আছে, এটা হবে মিছিল। চ দন্তে ন ব, এটা হবে বচন। র হয়াকার বর্গের জয়াকার, এটা হবে হাজার। রহস্যু তালব শয়বয়াকার দয় ধয় দন্তেশ্বর রুদ্ধশ্বাস, এটা হবে কৃষ্ণচূড়া। প্রভাত ফেরি, ফেব্রুয়ারি, দুপুরবেলা। তারপরে দেখো দুই আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি, যেমন অক্ত রক্ত, লাল ডাল, বন্যা কন্যা, চিনতে কিনতে, অগ্নি ভগ্নি, সঙ্গে বঙ্গে। দেখো পরের লাইন লিখি। পরের লাইনে আছে প্রভাত ফেরির মিছিল যাবে, সরাও ফুলের বন্যা। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। তারপরে দেখো 4 নম্বরে আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ আর বাক্য, এখানে শব্দ আছে মুক্ত। আমরা লিখেছি আমি পাখির মতো মুক্ত আকাশে উঠতে চাই। বন্যা, এবছর ভয়াবহ বন্যা হয়েছে। বৃষ্টি, আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে। ঝাঁপ, ছেলেগুলো নদীতে ঝাঁপ দিচ্ছে। প্রভাত ফেরি, শহীদ মিনারের দিকে প্রভাত ফেরি এগিয়ে চলেছে। তারপর দেখো 5 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে যে 5টি প্রশ্ন আছে এগুলোর উত্তর এখন আমি দেব। কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছেন। খ কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? উত্তর কবি এই বঙ্গে তথা বাংলায় জন্মগ্রহণ করেছেন। গ কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বরকতসহ অন্যান্য ভাষা সংগ্রামীরা রাজপথে নামেন। ফেব্রুয়ারির 21 তারিখ কী ঘটেছিল? উত্তর 1952 সালের ফেব্রুয়ারির 21 তারিখ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে অংশগ্রহণ করেন বাংলার বীর সন্তানরা। পুলিশ সেই মিছিলে গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে বরকত, জব্বার, সালাম ও রফিক সহ আরও অনেকে শহীদ হন। উমো, তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। প্রভাত ফেরি হলো 21শে ফেব্রুয়ারির ভোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন। আমি এবছর 21শে ফেব্রুয়ারির সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে গিয়েছিলাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি বাজানো হচ্ছিল ভাষা শহীদদের স্মরণে। শহীদ মিনারে পৌঁছে আমরা বেদিতে ফুল দিই। আমাদের সঙ্গে অনেকে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। দেখো 6 নম্বরে আছে বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। বেমানান মানে হচ্ছে মিল নেই এমন শব্দ। যেমন এখানে দেখো বাবা, মা, বন্দি, বোন। তো এখানে বেমানান অর্থাৎ অমিল শব্দ হচ্ছে বন্দি। তাছাড়া বাবা, মা, বোন এগুলো মিল শব্দ। মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা। তো এখানে এই কন্যা শব্দটা বেমানান। এছাড়া মেঘ, বৃষ্টি, বন্যা এগুলো একই রকম শব্দ। তারপরে প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস। এখানে বাতাস হচ্ছে আলাদা শব্দ। এছাড়া প্রভাত মানে ভোরবেলা, দুপুর, দুপুরবেলা, রাত্রি, রাত্রেবেলা এগুলো সময় বোঝাচ্ছে। বাতাস ভিন্ন শব্দ। বায়না, আবদার, অনুরোধ, ভাবনা। এখানে ভাবনা হচ্ছে আলাদা শব্দ। এছাড়া বায়না, আবদার, অনুরোধ এগুলো একই রকম শব্দ। প্রাণ, আগুন, উত্তাপ, তাপ। তো এখানে প্রাণ হচ্ছে আলাদা শব্দ। আগুন, আগুন থেকে উত্তাপ হয় এবং তাপ হয়। কবিতাটি আবৃত্তি করি। কবিতাটি তোমরা সুন্দর করে আবৃত্তি করবে। তাহলে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।